বর্তমানে সন্তানদের বড় করে তোলার ক্ষেত্রে মা বাবার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডে কেয়ার। এবং শহর থেকে শুরু করে শহরতলি সর্বত্র গজিয়ে উঠছে নানান রকমের ডে কেয়ার, যেখানে আমরা দিনের অর্ধেকটা সময় নিজেদের বাচ্চাদের রেখে আসি। বাচ্চাদের বড় করে তোলার ভূমিকায় ডে কেয়ার আদতে কতটা কার্যকরী ভূমিকা পালন করে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মিলন মহাকাল, তার সঙ্গে কথা বলবো। ডক্টরবাবু নমস্কার, দ্য ওয়ালে এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ? এখন তো পেরেন্টসদের মধ্যে সবাই ওয়ার্কিং হয় না, পেরেন্টস বাবা মা দুজনেই ওয়ার্কিং। তো এই সময় যেটা হয় যে অনেক সময় সিসিটিভি ক্যামেরা কেউ কেউ রেখেছে, বাড়িতে সিসিটিভি ক্যামেরা রেখে যায়। এবং এখন তো আর আগের মতো ফ্যামিলি নয় যে বাবা মা তার সঙ্গে ছেলের জন্য ঠাকুমা দিদিমা বা হচ্ছে ঠাকুরদা ঠাকুরমা আছে, তো সেরকম তো হয় না। তার জন্য ডে কেয়ার এখন কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেরকম আস্তে আস্তে ডে কেয়ার বেবির জন্য ডে কেয়ারের সিস্টেম চালু হয়েছে, এবং এখনও হয়তো এখানে আস্তে আস্তে এটা চালু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। এবং অলরেডি শহরাঞ্চলে তো শুরু হয়েছে, এরপরে হয়তো গ্রামের দিকে বা পেরিফেরিতেও এটা চলে আসবে। এটা কি সত্যি বাচ্চাদের বড় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, নাকি উল্টো বাচ্চাদের বেড়ে ওঠে আরো একটা ভূমিকাটা কোন জায়গায় যাবে সেটা ডিসাইড করছে ডে কেয়ার যে করছে তার উপরে। এবারে পেরেন্টসদের দায়িত্ব হচ্ছে, আমার মনে হয় যেটা পেরেন্টসদের দায়িত্ব সেটা হচ্ছে যে সিলেকশন অফ যে ডে কেয়ারার, সেটা খুব ইম্পর্ট্যান্ট। যদি সিলেকশন অফ ডে কেয়ার যদি প্রপার আইডিয়াল হয় তাহলে ঠিক আছে, কিন্তু সিলেকশন যদি আইডিয়াল না হয় তাহলে প্রবলেম হতে পারে। এবং এখানে বাচ্চার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হতে পারে, যা বাচ্চার সোশ্যাল ওয়ার্ক, যেটা বাচ্চা যদি বাইরে সবার সঙ্গে মেশে, সেটা যেমন একটা বাচ্চার মেন্টাল কগনিটিভ ডেভেলপমেন্টে সাহায্য করে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার কগনিশনে প্রবলেম হতে পারে যদি এই আর্লি ডেভেলপমেন্টাল স্টেজে যদি ডে কেয়ারার যদি সমস্যা হয়, যদি পেরেন্টস আইডিয়াল পেরেন্টিং না পায়।